ঈদে ঘরকে নতুনভাবে সাজানোর মাধ্যমে ঈদের আনন্দ যেন আরও বহুগুণে বেড়ে যায়। ঈদ মানে খুশি, ঈদ মানে তো আনন্দ। আর আমার কাছে মনে হয় সেই আনন্দটা আরও বহুগুণে বেড়ে যায় যদি আমাদের নিজেদের ঘর বা রুমটা যদি পরিপাটি বা আরেকটু সুন্দরভাবে সেজে ওঠে। আর আম্মু এবার ঈদে আমার রুমটাকে একটু নতুনভাবে সাজিয়ে দেওয়ার জন্য আমাকে নিয়ে কিন্তু চলে গিয়েছিলেন মার্কেটে। আর সেখান থেকে তিনি পছন্দ করে নিয়ে নিয়েছিলেন পর্দা, বিছানার চাদর, পাপোশ, এ ধরনের অনেক কিছু। সেসব নিয়ে কিন্তু সাজিয়েছি আমার আজকের ভিডিওটা। আর ঈদে কিভাবে আমার রুমটা সাজানো হয়েছে সেটাও দেখাবো আজকের ভিডিওটার মাধ্যমে। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওর শুরুতেই তো আপনাদেরকে বলেই দিয়েছি আম্মু আমার রুমটাকে একটু নতুনভাবে ডেকোরেশন করে দিবেন এই ঈদ উপলক্ষে। যার জন্য কিন্তু আম্মুর সাথে আমি চলে এসেছিলাম মার্কেটে। আর এসে কিন্তু একের পর এক পর্দা দেখছিলাম। তো আমরা একটু কম দামের মধ্যেই পর্দা দেখতে চাচ্ছিলাম, কারণ যেহেতু পর্দাটা খুব বেশি দিন ব্যবহার করা হয় না, কয়দিন পর পর চেঞ্জ করলে ভালোই লাগে। তো আম্মু চাচ্ছিলেন একটু কম দামের মধ্যে পর্দা কেনার জন্য। তো আমার কাছে একটু দামি পর্দাগুলোই ভালো লাগছিল। তবে ভাই মধ্যবিত্ত হলে যা হয় আর কি, স্বাদ আর সাধ্যের মধ্যেই কিন্তু সবটুকু সুখ খুঁজে নিতে হয়। তো স্বাদ আর সাধ্যের মধ্যেই কিন্তু আমরা আমাদের পছন্দের পর্দাটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করছিলাম। তো ওখান থেকে পর্দা কিন্তু আমাদের একটা নেওয়া হয়ে গেছে, একটু পরেই আপনাদেরকে দেখাবো। আর এই দিকে চলে এসেছিলাম পাপোশ কেনার জন্য। তো প্রতিটা পাপোশই কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল। তো ওই যে হাতে দেখতে পেলেন এই পাপোশটা কিন্তু কিনে ফেলেছিলাম। এটা সম্ভবত 4 ফিটের মতো লম্বা, এই আর কি। আর এইদিকে আরও নানা ধরনের পাপোশ ছিল, কার্পেট, এ ধরনের এই সমস্ত কিছু ছিল আর কি। তো প্রতিটাই দেখছিলাম। তো আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে এখানের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো আমার হাতে যেটা আপনারা একটু আগে দেখতে পেয়েছেন ওইটাই বেশি ভালো লেগেছিল বলে আমরা কিন্তু ওইটাই নিয়েছিলাম। তো ওইটা আমার পছন্দে নেওয়া। তো আম্মু চাচ্ছিলেন লাল নেওয়ার জন্য। তো আমার কাছে কেন যেন এই লাল ধরনের এইগুলা ভালো লাগছিল না, যার জন্য ওইটা নিয়েছিলাম। আর এই যে সব কিছু কেনাকাটা শেষ করে কিন্তু আমরা সিএনজিতে করে বাসায় চলে আসি। আর এইটা কিন্তু আরেক দিনের ভিডিও, আমি জোড়া লাগিয়ে দিয়েছি এই আর কি। তো ওই দিন আবার আব্বুর সাথে গিয়েছিলাম, তখন তো ছিল রমজান মাস। তো রোজা রেখে তো মার্কেটে ঘোরাঘুরি করাটা একটু কষ্টের, যেই জন্য আম্মুর সাথে সেদিন যেয়ে কিন্তু আর বিছানার চাদর কেনা হয়নি। কারণ বাসায় অনেকগুলো বিছানার চাদর ছিল। আমাদের বাসায় থাকা বেশিরভাগ বিছানার চাদরের রঙই হচ্ছে সাদা। তো আম্মু চাচ্ছিল এবার একটু সাদা না বিছিয়ে অন্য রঙের চাদর বিছানোর জন্য। যার জন্য আব্বুর সাথে বাজার করার পাশাপাশি আমি কিন্তু চলে গিয়েছিলাম এই চাদরের দোকানগুলোতে। তো এখানে একের পর এক চাদর দেখছি কোনটা পছন্দ হয় এই আর কি। তো দোকানদার ভাইয়েরা এই যে পাশে থাকা আরও কাস্টমারদেরকে কিন্তু এই বিছানা চাদরগুলো দেখাচ্ছিলেন। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম এই আর কি। তো আমার কাছে এই চাদরটাও ভালো লাগছিল। তো কোন চাদরটা বেশি সুন্দর সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার কাছে প্রতিটা চাদরই পছন্দ হয়েছিল। আসলে চাদরের রং বা বিছানার চাদর এটা কেনার ক্ষেত্রে কিন্তু সবসময় মাথায় রাখতে হয় যে বাসায় আলোর পরিমাণটা কীরকম। যদি বাসায় খুব বেশি আলো থাকে তাহলে কিন্তু খুব গাঢ় কালারের চাদর না বিছালেও চলে। আর হালকা কালারের চাদর কিন্তু যে কোনো খাটেতেই ভালো লাগে বিছালে। এই যে দেখতে পাচ্ছেন এই চাদরটাও কিন্তু খুবই সুন্দর। আমার কাছে তো এই ব্লু কালারের চাদরগুলো খুবই ভালো লাগে, ব্লু না স্কাই যেইটাই হোক ভালোই লাগছে চাদরটা। এরপরে আবার এই চাদরটা দেখাচ্ছিল। তো এই চাদরটাও কিন্তু খুবই সুন্দর। বিছানা চাদরের দোকানে গেলে আপনি যে কোন বিছানা চাদরটা নেবেন এটা আপনি বুঝেই উঠতে পারবেন না, কারণ প্রতিটা বিছানার চাদরই কিন্তু খুবই সুন্দর। আসলে এগুলো দোকানে দেখতে যতটা না ভালো লাগে, এগুলো যখন বাসায় এনে আপনি আপনার বিছানায় বিছাবেন তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমার পাশে থাকা কাস্টমারদেরকে কিন্তু দোকানদার ভাইয়েরা অনেক অনেক বিছানার চাদর মেলে মেলে দেখাচ্ছিল। আর এই সুযোগে আমিও কিন্তু একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। তো এখান থেকে কিন্তু পছন্দ করে আমরাও একটা বিছানার চাদর নিয়ে নিই। ও ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাতে কিন্তু আমি অনেক খুশি হব। আর ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন, এবার তো অনেকক্ষণ কেনাকাটা আপনাদেরকে দেখালাম। এবার চলুন আপনাদেরকে ঈদের দিন কিভাবে আম্মু আমার রুমটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলেন সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছেন জানালায় কিন্তু এই রঙের পর্দাটাই আম্মু পরে সিলেক্ট করে।
আমার এই রুমে কিন্তু আপনারা বেশিরভাগ সময়ই নীল রঙের পর্দা, নীল রঙের বিছানার চাদর এ ধরনেরগুলোই দেখে এসেছেন। তো এবার কিন্তু একদম ভিন্ন রং আম্মু নিয়ে এসেছেন। আসলে ঈদ উপলক্ষে একটু অন্য রং ব্যবহার করা হয়েছে এই আর কি। তো কার কাছে কীরকম লাগছে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। জানালার পর্দাগুলোর সাথে মিল রেখে কিন্তু এই বিছানার চাদরটা আম্মু আগেই কিনে রেখেছিলেন। মূলত বিছানার চাদরের সাথে মিল রেখেই পর্দাগুলোকে আনা হয়েছে। আর এই দিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পর্দার রঙের সাথে মিল রেখে একটা আর্টিফিশিয়াল ফুলও এই দিকটাতে রাখা হয়েছে। আর আমার বেডরুমে যেহেতু একটা টিভি আছে, তো টিভি ক্যাবিনেটটা কিন্তু আম্মু এভাবে করেই গুছিয়েছেন। আর টিভি ক্যাবিনেটের উপরে তো গাছপালা আছে, আপনারা সেটা জানেনই। ইনডোর প্লান্টগুলো তো আমার কাছে খুবই ভালো লাগে। আসলে এই পর্দাগুলো কিন্তু খুবই কম দাম, সম্ভবত 150 টাকা পার পিস নিয়েছিল এই আর কি। তো কম দামের মধ্যেই কিন্তু ভালোই লাগছে, রুমের লুকটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আর এই হলো গরিবের ঈদের রুমের সাদামাটা লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবেন। আর রুমের এই দিকটা তো 2টা বড় বড় স্টিলের আলমারি, সেটা তো আপনারা জানেনই। যারা আমার পুরনো ব্লগ ভিডিওগুলো দেখেন তারা তো এই রুমটাকে আরও অনেকবার দেখেছেন। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তাহলে আমি নোমান আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিতে চাই। আপনারা তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।